আসসালামু আলাইকুম। চিফ এডুকেশন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এই অধ্যায়ের 139 পৃষ্ঠার দলত কাজটি নিয়ে। এখানে মূলত আমরা চতুর্ভুজের যে সদৃশ্যতা রয়েছে সেটি সম্পর্কে জানতে পারবো এবং এর আগের পর্বে আমরা আসলে দুটি চতুর্ভুজ কিভাবে আসলে সর্বসম হয় সেটি সম্পর্কে জেনেছিলাম। তো দেখো দলত কাজটি বলা হয়েছে 3 থেকে 4 জনের দল গঠন করে নিচে কাজটি করো। ধাপ 1, 4 কাঠির সাহায্যে এবিসিডি চতুর্ভুজ তৈরি করে খাতায় রাখো, যেখানে কোণ এ সমান 50 ডিগ্রি, এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 3.5 সেন্টিমিটার, সিডি সমান 2 সেন্টিমিটার, এডি সমান 2.5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদেরকে এখানে 3-4 জন একটি দল গঠন করে কাজটি করতে হবে, যেহেতু এটি একটি দলগত কাজ, এবং এখানে 4টি কাঠি ব্যবহার করে আমাদের এবিসিডি একটি চতুর্ভুজ তৈরি করতে হবে এবং সেটিকে খাতায় রাখতে হবে। 4টি কাঠি কখন আমরা ব্যবহার করেছিলাম? উপরে আমরা কিন্তু একটি 4 কাঠির খেলা নামক একটি খেলা খেলেছিলাম। সেই খেলার মতো করে আমাদের এই যে নিচের অঙ্ক যেটি রয়েছে সেটি আমাদের সমাধান করতে হবে। তো দেখো এখানে 4 কাঠির সাহায্যে এবিসিডি চতুর্ভুজ তৈরি করে খাতায় রাখবো, যেখানে কোণ এ সমান 50 ডিগ্রি, এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 3.5 সেন্টিমিটার, সিডি সমান 2 সেন্টিমিটার, এডি সমান 2.5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদেরকে এবিসিডি একটি চতুর্ভুজ তৈরি করতে হবে 4 কাঠি ব্যবহার করে, এবং এখানে একটি কোণ দেওয়া রয়েছে এবং 4টি বাহু দেওয়া রয়েছে এবং বাহুগুলোর নামকরণও কিন্তু করে দেওয়া হয়েছে। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই কাজটি কিভাবে করতে পারি। তো দেখো আমি এই কাজটি এখানে করেছি এভাবে। আসলে এটি যেহেতু আমি 4টি কাঠির মাধ্যমে দেখাতে পারছি না, অর্থাৎ আমার কাছে যেহেতু 4টি কাঠি নেই, সেক্ষেত্রে আমি কি করেছি, আমি তোমাদের কাছে কি নমুনা উপস্থাপন করেছি। অর্থাৎ তোমরা কাজটি কিভাবে করতে পারো, কিভাবে করলে এটি আসলে যথার্থ হবে, আমি সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো আমি এরকম একটি লাঠি নিয়েছি, যেখানে প্রতি 1 সেন্টিমিটার পর পরে একটি কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে। এখন দেখো আমরা এখানে কি করলাম, এটি হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এবি বাহুর পরিমাপ কত বলেছিল, এবি বাহুর পরিমাপ আমাদেরকে দেওয়া ছিল দেখো 3 সেন্টিমিটার, সেটা আমরা দিলাম। এরপরে কোণ এ সমান ছিল 50 ডিগ্রি। তো আমরা কি করলাম, এ সমান 50 ডিগ্রি করে একটি কাঠিকে এভাবে স্থাপন করলাম। এরপরে দেখো আমাদেরকে বলা হয়েছে যে বিসি সমান 3.5 সেন্টিমিটার। তার মানে এখানে বিসি যে বাহুটি হবে 3.5, অর্থাৎ 4 এর আগে 0.5 কমে গিয়ে অর্থাৎ 3 এবং 4 এর মধ্যবর্তী যে অংশ এটা হচ্ছে 3.5। সেখানে আমরা একটি লাঠি সুতো দিয়ে বেঁধে নিব। এখানে কিন্তু সবগুলো আমরা সুতা দিয়ে বেঁধে নিব। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে দেখো সিডি সমান 2 সেন্টিমিটার, সিডি সমান 2 সেন্টিমিটার, অর্থাৎ এটি 2 সেন্টিমিটার হবে, অর্থাৎ 2 সেন্টিমিটার। এবং এই যে এডি, এখানে এডির পরিমাপ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখান থেকে 2.5 সেন্টিমিটার পরিমাপ করে এবং সিডি সমান 2 সেন্টিমিটার পরিমাপ করে আমরা এরকম একটি বিন্দুতে গিয়ে যে কাঠি দুটো রয়েছে সেগুলো সুতো দিয়ে বেঁধে নিলাম। এভাবে আসলে আমরা এই চিত্রটি পেয়েছি। এখন আমার কাছে যেহেতু এই 4টি কাঠি নেই, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে একদম 4টি কাঠির সাথে প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না। তবে তোমরা কিভাবে কাজটি করতে পারো সেই বিষয়ে একটি নির্দেশনা আমি এখানে উপস্থাপন করেছি। অর্থাৎ তোমরা এইভাবে করলে কাজটি সঠিক হবে, অর্থাৎ তোমরা এইভাবে কাজটি করতে পারো। আমি আবারও বলছি এটি শুধুমাত্রই একটি নমুনা, এজন্য কিন্তু এখানে আসলে ডটগুলো দেখবে যে ভিন্ন ভিন্ন জায়গায় আছে, অর্থাৎ দাগগুলো ভিন্ন ভিন্ন জায়গায় আছে। এটি কিন্তু একদম নমুনা। এখন তোমরা যারা ক্লাসে করতে চাও, অর্থাৎ তোমরা যখন ক্লাসে করবে তখন তোমরা এটা অনুসরণ করতে পারো। এখন তোমরা যারা ক্লাসে করতে চাও না, তাদের জন্য আমি ভিডিওর শেষে বলে দিব যে তোমরা কিভাবে আসলে এই কাজটি খাতার মধ্যে করতে পারো। তো দেখো এরপরে বলা হচ্ছে ধাপ 2 এ উপরে বর্ণিত উপায়ে আরো একটি চতুর্ভুজ ইএফজিএইচ আঁকো, যেখানে কোণ ই সমান 50 ডিগ্রি, ইএফ সমান 6 সেন্টিমিটার, এফজি সমান 7 সেন্টিমিটার, জিএইচ সমান 4 সেন্টিমিটার, ইএইচ সমান 5 সেন্টিমিটার। তো দেখো আমরা এই কাজটি এভাবে করতে পারি। দেখো এই যে আমরা এখানে কি করলাম, ইএফ সমান 6 সেন্টিমিটার। আমরা জানি প্রতি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটি কাঠি বেঁধে নিলাম সুতো দিয়ে। এখন এটার সাথে আমরা চাইলে লম্বভাবে বা যেভাবে রাখি না কেন, আসলে এটি লম্বভাবে হবে না, এটি 9.92 ডিগ্রি হেলিয়ে আসলে রাখতে হবে। যেহেতু এটি আসলে আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাতে পারছি না, সেক্ষেত্রে এটি লম্ব মনে হচ্ছে, এটি আসলে লম্ব না, আমি জাস্ট তোমাদেরকে নির্দেশনা প্রদান করছি। এখন দেখো এরপরে হচ্ছে
যে এখানে আমাদের ইএফ দেওয়া হয়েছে, এফ জি হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা একটা কাঠি বাঁধবো এবং সেটি যে এখানে হচ্ছে 7 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখানে আমরা কাঠিটি বাঁধবো। এরপরে দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে যে এফ জি হচ্ছে 7 সেন্টিমিটার, জিএইচ হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, জিএইচ একটা কাঠি স্থাপন করতে হবে এবং এখানে যে 3 সেন্টিমিটার হবে 4 সেন্টিমিটার হবে, এখানে আবার ই বিন্দুতে আমাদের 50 ডিগ্রি পরিমাপ করে, আমাদের ই কিন্তু 50 ডিগ্রি দেওয়া ছিল, 50 ডিগ্রি পরিমাপ করে আমাদের একটি কাঠি বসাতে হবে এবং ওই কাঠিটি থেকে আমাদের কত পরিমাপ করে নিতে হবে, আমাদের ইএইচ সমান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার পরিমাপ করে নিতে হবে। এরপরে এখানে যে 5 সেন্টিমিটার ইএইচ এর এবং এখানে জিএইচ এর 4 সেন্টিমিটার, দুটোকে মিলিয়ে কি করতে হবে, এখানে আমাদের বাঁধতে হবে, এখানে আমাদের কি করতে হবে, বাঁধতে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই জায়গায় সুতো দিয়ে এই জায়গাটাতে বাঁধতে হবে। তো আমি আসলে শুধুমাত্র তোমাদেরকে এই নির্দেশনা প্রদান করলাম, আমি বারবারই বলছি যে এটি আসলে কি নির্দেশনা আমার কাছে যেহেতু নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা আসলে কিভাবে করতে পারো। এখন দেখো তোমরা যারা মনে করছো যে আসলে এখন আমার কাছে চার কাঠি নেই, তাহলে আমি কিভাবে করব, তো তাদের জন্য আমি বলি, এখন আমরা চার কাঠি ব্যবহার না করে এই কাজটি করব। এখন মনে করো তুমি বাসায় আছো, তুমি এত ঝামেলার মধ্যে যেতে চাও না, কারণ এটি আসলে খুবই ঝামেলার, সেক্ষেত্রে তুমি খাতায় করে এটি করতে পারো। কেন করতে পারো, কারণ হচ্ছে দেখো আমরা এখানে কোন কাজটি করছি, আমরা শুধুমাত্র একটি শর্ত, অর্থাৎ দুটি চতুর্ভুজ সদৃশ হওয়ার জন্য যে শর্ত সেটি প্রমাণ করতে চাচ্ছি। তাহলে আমরা চার কাঠি ব্যবহার না করেও এই শর্তটি প্রমাণ করতে পারি। দেখো আমি যেটি করছি, যে প্রথমে আমরা এখানে যে কাজটি করব, যে আমাদের এবি দেওয়া আছে, এবি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে যে কোনো ব্যাসার্ধ নিব, যে কোনো দৈর্ঘ্যের একটা রেখা আনবো। আমি মনে করো কালারটা একটু চেঞ্জ করে নিই, যে কোনো দৈর্ঘ্যের, মনে করো আমি এখানে যে কোনো দৈর্ঘ্যের রেখা আঁকলাম। এরপর আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে 3 সেন্টিমিটার কেটে নিব, 3 সেন্টিমিটার কেটে নিব। দেখো আমরা এটাকে স্থাপন করলাম, এরপরে এখান থেকে আমরা 3 সেন্টিমিটার কেটে নিলাম, এখানে আমরা 3 সেন্টিমিটার পরিমাপ করে নেই। এরপরে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, 3 সেন্টিমিটার কেটে নেব, ঠিক আছে। আচ্ছা, এখানে 3 সেন্টিমিটার কাটা হলো। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, এখানে যেহেতু আমাদের কাটা হয়েছে, এখন এবি সমান 3 সেন্টিমিটার, এবি সমান 3 সেন্টিমিটার, এখন বিসি সমান 3.5 সেন্টিমিটার, বিসি সমান 3.5 সেন্টিমিটার আঁকার আগে আমাদের কোণ 50 ডিগ্রিতে পরিমাপ করে নিতে হবে। তো আমরা এখানে স্কেল নিচ্ছি, এরপরে চাঁদা নিচ্ছি, 50 ডিগ্রি পরিমাপ করব। ওকে, 50 ডিগ্রি পরিমাপ করে আমরা এটাকে একটু বর্ধিত করে দিলাম। এরপরে আমরা এখানে এই বাহুটি এঁকে নিলাম, এই দেখো বাহুটি আমরা আঁকলাম। এখন দেখো এখানে যেহেতু 50 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন দেখো আমাদের এখানে আরেকটি বাহু রয়েছে, সেটা হচ্ছে বিসি সমান 3.5 সেন্টিমিটার, তাহলে আমাদের স্কেল থেকে 3.5 সেন্টিমিটার মেপে নিতে হবে। এরপর আমরা 3.5 সেন্টিমিটার মেপে নিই। এরপর এখান থেকে আমরা কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। আমরা এখানে একটা কি আঁকবো, একটা বৃত্তচাপ আঁকবো। এটাকে সরিয়ে দিই, এই যে এখানে আমরা কি করলাম, একটি বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে আমাদের এখানে কিন্তু এডি বাহুটি হবে, তো এডি বাহুর পরিমাপ হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে আমাদের এখান থেকে 2.5 সেন্টিমিটার পরিমাপ করে নিতে হবে। এই যে আমরা এখান থেকে কি করব, 2.5 সেন্টিমিটার পরিমাপ করে নিব। ওকে, এখন আমরা যেটা করব, যে এটাকে এই বিন্দুতে বসিয়ে আমরা এই বরাবর একটি বৃত্তচাপ আঁকবো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ডি হিসেবে চিহ্নিত করব, ডি, তাহলে এ ডি। এখন দেখো আমাদের এখানে হচ্ছে, এখানে যেহেতু সি বিন্দুটি হবে, তাহলে এখানে সিডি এর মধ্যবর্তী দূরত্ব কত, সিডি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি আমরা একটু দেখি যে এটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের 2 সেন্টিমিটার পরিমাপ করতে হবে। এখন দেখো আমাদের এটা যদি আমরা একটু পরিমাপ করি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, আমরা আবারও দিই, এই যে এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। এখন আমরা কি করব, এখানে বসে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, এখানে বসে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এখন দেখো যে জিনিসটি সেটি হচ্ছে, যে আমরা এখানে বৃত্তচাপটা কেটে দেই, এখানে হয় নাই, এই যে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, কিন্তু এখানে দেখো আমাদের বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করছে না, অর্থাৎ এটিকে আমাদের একটু বর্ধিত করতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বরাবর নিতে হবে। তাহলে এই বরাবর নিলে এটা হচ্ছে 3.5,
এখন দেখো আমরা যদি একটা দাগ দিই তাহলে এটি কিন্তু হচ্ছে। আমরা এভাবে দিলাম, দেওয়ার পরে দেখো এই বৃত্তচাপটা আঁকার পরে এখানে পরস্পর দুই এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কেল দিয়ে এই দুটোকে যোগ করে দিব। দেখো আমি যদি এভাবে যোগ করি, দেখো এটা কিন্তু 92 ডিগ্রি হয়েছে, অর্থাৎ একদম অ্যাকুরেট 19 ডিগ্রি হয় নাই। কিন্তু ওখানে আমরা কি দেখতে পাইছি, ওইটা কত ডিগ্রি হয়েছে, 19 ডিগ্রি। আসলে এটা 19 ডিগ্রি না, কারণ হচ্ছে যেহেতু আমি শুধু তোমাদের কাছে একটু পরিমাপ অর্থাৎ নির্দেশনা উপস্থাপন করেছি, সেক্ষেত্রে নির্দেশনা মোতাবেক তোমরা কাজটি করবে। কিন্তু হুবহু আমি যেটা দিয়েছি ওইটা আসলে হবে না, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই নির্দেশনা মোতাবেক কাজটা করতে হবে, নির্দেশনা মোতাবেক। তো এটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং এখানে কিন্তু বাঁকানো আছে, ঠিক আছে, এদিকে কিন্তু বাঁকানো আছে। এই বিষয়টা কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যদি আমি কি করি, একটা কাজ যদি করি, যদিও কাজটা রিস্কি, কারণ এখানে যদি পরিমাপ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা হবে না আসলে। এই যে ঠিক আছে, এই যে দেখো এইখানে একটু বাঁকা হচ্ছে, অর্থাৎ এটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলেও এটা কিন্তু আসলে এরকম হচ্ছে না। তাহলে আমরা যদি এটাকে একটু যোগ করি, দেখো 2 সেন্টিমিটার এবং এখানে কিন্তু একটা পরিবর্তন রয়েছে। আচ্ছা, তো তোমাদেরটাও এরকমই হবে কিছুটা, অর্থাৎ পরিবর্তন থাকবে, ঠিক আছে, পরিবর্তন থাকবে কিছুটা। আচ্ছা, এখন আমরা এডিবি এবং ওখানে যে বিন্দুটা ছেদ হলো এটা হচ্ছে সি, এখানে কিন্তু একটু পার্থক্য আছে। এখন মনে করো যে আমাদের তো কিছুক্ষণ পরে কোণ পরিমাপ করতে হবে, তখন আমরা কি করব, তখনও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা এটি করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা একটু যাই উপরে বর্ণিত উপায়ে আরো কিছু ত্রিভুজ ইএফজিএইচ আঁকো, যেখানে কোণ ই সমান 50 ডিগ্রি, ইএফ সমান 6 সেন্টিমিটার, এফজি সমান 7 সেন্টিমিটার। তো আমাদের ইএফজিএস টা আঁকতে হবে। দেখো আমরা যেটা করতে পারি যে ইএফজিএস টা আমরা এখন আঁকবো। দেখো আমি এটাকে একটু জুম ইন করে নেই। ওকে, আমরাও এখনো যে কোনো দৈর্ঘ্যের একটা রেখা আঁকবো। এখান থেকে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাইছি যে ইএফ সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটাকে আমরা এখানে আনবো, এখানে এসে আমরা 6 সেন্টিমিটার পরিমাপ করে নেব, ঠিক আছে। 6 সেন্টিমিটার পরিমাপ করে নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে ওকে, তো এখানে বৃত্তচাপটা আঁকার পরে এটা হলো এরকম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে ইএফ চিহ্নিত করব, ঠিক আছে, ইএফ। এখন আমরা ই বিন্দুতে 50 ডিগ্রি আঁকবো, 50 ডিগ্রি আঁকবো। ওকে, 50 হয় নাই, এই যে হলো 50, আর এইখানে আমরা দিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক দৈর্ঘ্যটাকে একটু বাড়াতে হবে, কারণ হচ্ছে দৈর্ঘ্যটা না বাড়ালে পরবর্তীতে আবার ওখানে গিয়ে অসুবিধা হবে, যেহেতু এটা ইএইচ প্রায় 5 সেন্টিমিটারের মতো, অর্থাৎ একটু বেশি লম্বা লাগবে, এতটুকু হলেই যথেষ্ট। ওকে, এই যে আমাদের ইএইচ, তো ইএইচটা হয় না এখনো, কারণ এখনো আমাদের কাটাকুটি বাকি আছে। তো ইএইচ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পরিমাপ করে নিতে হবে। এখানে আমরা বসাইলাম, এরপরে 5 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এই বিন্দুতে বসিয়ে কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। এখন এখানে যেহেতু ইএইচ, ঠিক আছে, ইএইচ, ওকে, ইএফ আর এখানে জি হবে। তো এখন আমাদের এফজি আঁকতে হবে। এফজি এর পরিমাণটা কত, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আমাদের 7 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ আঁকতে হবে। ওকে, এখন আমরা এখানে যদি একটু দৈর্ঘ্য দিই, দেখো এই যে আরেকটু বেশি হলে, এই যে 7.2 সেন্টিমিটার হলে আমার কম্পাস 2 পা ফাঁক করেও কি পেলো না, জায়গা পেতো না, কারণ হচ্ছে আমার এটার দৈর্ঘ্যই হচ্ছে 7, তাদের এখানে জায়গা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো 7 আছে আলহামদুলিল্লাহ, তো আমি বাঁচলাম, নাহলে ঝামেলা হইতে পারে। তো এখানে আমরা এটা বসাইলাম, বসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এখানে রেখে আমরা এই দিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এই দিক দিয়ে, ঠিক আছে, যদিও বৃত্তচাপটা অনেক লম্বা হবে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা যেটা করব যে আমাদের জিএইচ হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এখানে যেহেতু জি বিন্দুটা হবে 4 সেন্টিমিটার, আমার ওইটা লাগবে, আমার কম্পাস সরি
চাঁদা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে 4 সেন্টিমিটার পরিমাপ করব। কত? 4 সেন্টিমিটার। আচ্ছা এদিকে আসে না। ওকে, তো আমরা এখানে 4 সেন্টিমিটার পরিমাপ করব। আমরা 4 সেন্টিমিটার পরিমাপ করে নেই। ওকে, তো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপাবো। আসলে এটি হচ্ছে আমাদের লাস্ট যে কাটাকুটি, অর্থাৎ এই যে বৃত্তচাপ চিত্র অঙ্কন আছে, এটাই আসলে আমাদের লাস্টটা। কারণ হচ্ছে এরপর আমরা চলে যাব অনুশীলনীতে, কারণ এরপরে আমাদের আর তেমন কোনো ঝামেলা হবে না। যেহেতু আমরা অনুশীলনীতে যাব, সেক্ষেত্রে আমাদের ঝামেলাটা কিছুটা কমে যাবে। ঠিক আছে, ঝামেলাটা কি হবে? কিছুটা কমে যাবে। তো এখানে আমাদের আবার যে কাজটা হইল যে এখন ওই দিক দিয়ে বেশি দিতে গিয়ে এখন আর হইলই না। ওই দিক দিয়ে বেশি দিতে গেছিলাম, এখন আর হইলই না। আচ্ছা, তো এখন যেহেতু হয় নাই, তাহলে এটাকে হওয়াইতে হবে। আচ্ছা, এদিক দিয়ে ছেদ করছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোকে যোগ করব। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে লম্বা করে নিই। এটা 92 ডিগ্রি হবে। ওকে, 7 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এখানে যেহেতু আমাদের জি, একটু নিচে নামাই। ঠিক আছে, ওকে জি। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে যোগ করব। ওকে, এটাকে একটু বর্ধিত করে, এটা প্রায় এখন এরকম হচ্ছে। তো কেউ আবার মনে করো না যে এটা 1 ডিগ্রি হবে, কারণ এটা 1 ডিগ্রি না, বরং এইখানে যে কোণটা হবে এটা প্রবৃদ্ধ কোণ হবে। কি কোণ? প্রবৃদ্ধ কোণ হবে, কারণ এটা একটা চতুর্ভুজ, এখানে 1 ডিগ্রির পরিবর্তন না। কারণ হচ্ছে এটা, আচ্ছা এটা পরে বলতেছি, এখন আমরা আগে এটা দেখে নিই। এখানে কিন্তু ধামাকা আছে। আচ্ছা, বাকি কোণগুলো পরিমাপ করে দেখো অনুরূপ কোণগুলো কি সমান হচ্ছে, অর্থাৎ আমাদের অনুরূপ কোণগুলো সমান হচ্ছে কিনা এটা দেখতে হবে। দেখো আমরা আগে প্রথমে এটাতে যাই, এটার কাজ সাজিয়ে একটু দেখি। আচ্ছা, এটাকে জুম ইন করে নিই। আচ্ছা, এখন বিষয়টা দেখো, আমরা এইখানে যে কোণ এ, এটা কতটুকু পাইছি? এটা পাইছি 50 ডিগ্রি। কত পাইছি? 50 ডিগ্রি। এরপরে এখানে বিসিটা কত? বিসি আমরা ওই সময় যখন দেখছিলাম ওই সময় 92 ডিগ্রি দেখছি, কিন্তু আসলে 92 না, কারণ আমার চতুর্ভুজের যে কোণ সেটা ভিতরের দিকে হিসাব হবে, বাইরের দিকে না। এই বাহুটার সাথে আমার কোণের হিসাবটা হবে না, হিসাবটা হবে আমার ভিতরের বাহুর সাথে। তাহলে এইভাবে, তাহলে এখানে এটা হবে 88 ডিগ্রি। কত? 88। এই যে দেখতে পাচ্ছ 88 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি 88 ধরে নেই, এখন দেখো আমি এটা পরিমাপ করতে পারতেছি না, তোমরা যদি পারো তাহলে কইরো পরিমাপ, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার এখানে দেখাই যাচ্ছে না। দেখো এখানে যদি আমি জুম ইন করি, আচ্ছা এখানে দেখো এটা একদম মনে হইতেছে যেমন একদম মিলে গেছে, মিলে গেছে মনে হচ্ছে, একদম মিলে গেছে বিষয়টা, মনে হচ্ছে একদম মিলে গেছে। তো এইখানে দেখো একটু পার্থক্য আছে। তো এই কারণে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একদম অ্যাকুরেট ভাবে এটা দেখাতে পারতেছি না পরিমাপ করে। তবে মনে রাখবা যে তোমরা পরিমাপটা এইভাবে করবা। আচ্ছা, আগে আমরা এখানে একটু 88 ডিগ্রির খেলাটা একটু দেখি। এখানে হচ্ছে 88 আর প্লাস এটা 88 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা আমার মতে বেশি না, 40 ডিগ্রি মনে হয় হবে। ঠিক আছে, এটা আমার মনে হয় 40 ডিগ্রি হবে। আচ্ছা ওকে, তো এটা আগে সঠিক জায়গায় স্থাপন করি। ওকে, 42 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, আমার অনুমানে একটু ঝামেলা হয়েছে, এটা 42 ডিগ্রি হয়েছে। সেটাকে ঠিক করে নিই, কারণ বাহুর পরিমাপটা না হলে আবার হবে না। এটাকে একটু জুম ইন করে এই সাইডে নিয়ে যাই। ওকে, আমার পরিমাপটা একদম অ্যাকুরেট মিলে নাই, তবে এখানে খেলা আছে, কারণ আমার এটা এদিক দিয়ে মাপা লাগবে, কারণ হচ্ছে ওইদিকে আবার একটা বাহু না। তো আমার পরিমাপ ঠিকই আছে 40 ডিগ্রি। তো আমি মনে করো যে এটা 40 ডিগ্রি লিখলাম।
কারণ হচ্ছে আমার বাহু কিন্তু এটা আমি ওইটা হিসাব করছি, এই কারণে আমার কাছে 42 লাগতেছে। এইদিকে হিসাব করলে এটা কিন্তু 40, ঠিক আছে? এটা এইদিকে হিসাব করলে এটা হচ্ছে 40। আচ্ছা, এই যে একদম 40। এখন দেখো এইখানে যখন আমরা এগুলোকে যোগ করব তখন এখানে হচ্ছে কত ডিগ্রি, এখানে আমরা যখন যোগ করব তখন হচ্ছে আমাদের 13 আর 178। এখন এটা কিন্তু একটা চতুর্ভুজ, দ্যাট মিন্স এটার সব কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি, চার কোণের যোগ। এখন 360 ডিগ্রি যদি হয় চার কোণের যোগফল, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে 360 ডিগ্রি থেকে 178 বিয়োগ করতে হবে। এই জন্য আমার ক্যালকুলেটর লাগবে, তো আমি ক্যালকুলেটরটা নিলাম। আচ্ছা, ক্যালকুলেটরের কাজটা পরে করি। তাহলে আমাকে 360 ডিগ্রি থেকে 178 ডিগ্রিটা বিয়োগ করতে হবে, এবং তাহলে এটা কি কোণ হবে? এটা হবে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। কারণ কি? কারণ হচ্ছে যে এটা এখানে আমাদের এইটা আর এটার যোগফল হয়েছে 178 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 360 বিয়োগ 178। আমরা যদি বিয়োগ করি 360 বিয়োগ 178, তাহলে আমরা পাই 182 প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা কত হবে? 182। তাহলে তোমরা কিভাবে পরিমাপ করবা? তোমরা পরিমাপ করবা হচ্ছে এইভাবে। আমি পরিমাপ করব না, কারণ হচ্ছে আমার এখানে পরিমাপ হবেও না, ঠিক আছে? আমার এখানে পরিমাপ হবেও না, কারণ এখানে ঝামেলা আছে। আচ্ছা, তোমরা কিভাবে পরিমাপ করবা? চাঁদাটাকে ভিতরে রাখবা। কি করবা? ভিতরে রাখবা। ভিতরে রেখে হিসাব করবে। যদি এটা প্রকৃত কোণ, তুমি হিসাব করতেও পারবা না, এখানেও ঝামেলা আছে, তুমি হিসাব করতে পারবা না। তো এখানে 100 কত ডিগ্রি হবে? 182 ডিগ্রি হবে আমার পাওয়া তথ্য মতে, এবং এটা সবার ক্ষেত্রে একই রকম হবে। এখন এখানে আসি, তো এখানে দেখো এটা আমাদের এটাও ওই একই রকম ভাবে আমরা হিসাব করে ফেলতে পারবো, ঠিক আছে? ঝামেলা কম, হিসাব করে ফেললে ঝামেলা কম। কারণ আমরা যখন এটা মাপতেই পারতেছি না, তাহলে আমরা করবো কি? শুধু হ্যাঁ, তুমি যদি মাপতে পারো, চাঁদাটাকে ভিতরে রেখে মাপবা, বাইরে রাখলে মেপলে হবে না, বাইরে রেখে মাপলে হবে না। আচ্ছা, তো এখানে আমাদের এটা হচ্ছে ই হচ্ছে 50, আর এখানে এফ আই থিঙ্ক এটাও 88, এটাও কি হবে? 88, 88, ইয়েস এটা 88। তো এখানে আমরা 88 লিখলাম। উপরেরটা কোন জি হবে, এটাকে সমান্তরাল ভাবে রাখতে হবে। ওকে, যখন এইটার হিসাবের ক্ষেত্রে তো বললাম যে যখন হিসাব করবে তখন কি করবে? চাঁদাটাকে ভিতরে রাখবে, বাইরে রেখে হিসাব করলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এইদিকে একটু বাড়বে। ওকে, এই যে 40 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে 40 ডিগ্রি। তাহলে সব মিলায় কত হলো? সব মিলায় আমি যদি দেখি, এখানে তো 182 পাইছি, তো এখানে হচ্ছে 50 যোগ 88 যোগ 40 178। তাহলে 178, আর চতুর্ভুজের অর্থাৎ এটা আর এটা প্রায় সেমই, এটা আর এটা সেমই। তাহলে যে আরেকটা কোণ বাকি আছে, এটার পরিমাপ কত হবে? এটাও সেম প্রবৃদ্ধই হবে, কারণ আমরা জানি 360 বিয়োগ 178, দ্যাট মিন্স 182, দ্যাট মিন্স কোণ জি ইজ ইকুয়ালস টু 182। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কোণগুলো সমান হয়েছে। তাহলে এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে আসলে কি কি তথ্য দেওয়া ছিল। আমাদের 4টা বাহু দেওয়া ছিল, 4টা বাহুর নাম দেওয়া ছিল, এবং এখানে দেখো আমরা যদি একটু দেখি ধাপ 3-এ বলা হয়েছে বাকি কোণগুলো পরিমাপ করে দেখো অনুরূপ কোণগুলো কি সমান হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অনুরূপ কোণগুলো সমান, কারণ একই দিকের কোণ ই, এই দেখো কোণ ই 50 ডিগ্রি, কোণ এ 50 ডিগ্রি, কোণ বি 88 ডিগ্রি, কোণ এফ 88 ডিগ্রি, এরপরে কোণ সি 40 ডিগ্রি, কোণ জি 40 ডিগ্রি, কোণ ডি 182 ডিগ্রি, কোণ এইচ 182 ডিগ্রি। অর্থাৎ যেগুলো একই দিকে আছে সে কোণগুলো সমান, অর্থাৎ অনুরূপ কোণ বলতে একই দিকের কোণগুলোকে বোঝায়। আচ্ছা, এখন দেখো তাদের চিত্র দেখে তুমি কি তাদেরকে সদৃশ বলতে পারো? দেখো, সদৃশ্যতার আমরা একটা মৌলিক শর্ত জানি, যে একটা সদৃশ হওয়ার জন্য যে মৌলিক শর্তটা, সেটা হচ্ছে যে বাহুগুলো আছে সেগুলো সমানুপাতিক হইতে হবে, এবং এখানে যে কোণগুলো আছে কোণগুলো সমান হইতে হবে। এটা হচ্ছে সদৃশ্যতার মৌলিক শর্ত।
আর সর্বসমতার শর্ত হচ্ছে কোণগুলো সমান হবে, বাহুগুলো সমান হবে। ঠিক আছে, তো এখন আমরা সদৃশ্যতা নিয়ে আলোচনা করছি। দ্যাট মিনস আমাদের কি হইতে হবে, বাহুগুলো সমানুপাতিক হইতে হবে এবং কোণগুলো সমান হইতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি এইদিকে আসি, আমরা ওখানে আর গেলাম না, কারণ এখানে অনুরূপ বাহুগুলো দেওয়া আছে, যেমন এখানে নিচে এ বি আর এখানেও নিচে ইএফ, অর্থাৎ আমরা এখান থেকে পরিমাপ করে নিতে পারবো অনুরূপ কোণ, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ। দেখো আমাদের কোণগুলো কিন্তু সমান, তাহলে একটা শর্ত ডান, একটা শর্ত ডান। এখন দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 15 ডিগ্রি 15 ডিগ্রি, অর্থাৎ কোণগুলো সমান, এটা আমরা বুঝছি। এবি 3 সেন্টিমিটার, ইএফ সমান 6 সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএফ এবি অনুরূপ। আচ্ছা, এরপরে বিসি এফজি, বিসি এফজি, এই যে বিসি এফজি একই দিকের। আচ্ছা, সিডি জিএইচ, এখানে দেখো সিডি হচ্ছে এটা, জিএইচ হচ্ছে এটা। এরপরে দেখো এডি ইএইচ, এডি ইএইচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে হচ্ছে ইএইচ আর এডি একই দিকের, এতটুকু আমরা বুঝলাম। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের, তো দেখো আমরা কিন্তু এইখান থেকেই আমাদের যে পরিমাপ রয়েছে সেটি করতে পারি। দেখো আমরা এখানে এ সমান 15 ডিগ্রি, এরপরে এবি হচ্ছে 3 সেন্টিমিটার এবং নিচে যে ইএফ আছে সেটার পরিমাপ কত, 6 সেন্টিমিটার। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে যে এবি আর 36, তাহলে এটাকে আমরা যদি কি করতে পারি, আমরা যদি একটু পরিমাপ করি, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে একটু অনুপাত করি 1/2 পাই, 3 আর 6 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 1, আর আমরা 3 দিয়ে ভাগ যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, ঠিক আছে, 1/2। তাহলে এইটা হচ্ছে এটার অনুপাত, অর্থাৎ এই দুইটা বাহুর অনুপাত হচ্ছে 3/6 = 1/2। এখন আমরা একটু কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে আমরা এটা নিই। এখন দেখো যদি আমরা দেখি যে আমাদের এখানে আরেকটা বাহু হচ্ছে বিসি 3.5 এবং এফজি 7 সেন্টিমিটার। আমি এখান থেকে কেন পরিমাপ করছি, তোমরা কিন্তু এখানে দেখতে পেয়েছো এগুলো কিন্তু অনুরূপ, অনুরূপ দেখে আমি কিন্তু এখান থেকে পরিমাপ করতেছি, অর্থাৎ আমি কিন্তু অনুরূপ বাহুগুলোই ঘুরে ফিরে পরিমাপ করতেছি। তাহলে এখানে বিসি হচ্ছে 3.5 সেন্টিমিটার, এফজি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে একটু পরিমাপ করি যে এখানে 3.5 ভাগ এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে আমাদের আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 1, নিচে হচ্ছে 2, তাহলে 1/2, যেটা কিনা এটার মতোই, ঠিক আছে, 1/2, এটা হচ্ছে এটার মতো। দ্যাট মিনস আমাদের এই দুইটা যে বাহু রয়েছে, অর্থাৎ এই দুইটা, এটিরও কিন্তু অনুপাত 1/2। আচ্ছা, এখন যদি আমরা সিডি সমান 2 সেন্টিমিটার আর জিএইচ সমান 4 সেন্টিমিটার এই দুইটা ক্ষেত্রে দেখি, এখানে একটা হচ্ছে কত, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তো এটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমরা যদি 2/4 করি, 2/4 সমান এখানে হচ্ছে 1/2। কিভাবে 1/2, আমরা যদি একটু দেখি যে কিভাবে 1/2, আমরা এটাকে কাটলাম 2 দিয়ে, এটাকেও কাটলাম 2 দিয়ে, তাহলে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 2, তাহলে 1/2 সমান হচ্ছে 1/2, এটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা বাহুরও অনুপাত সমান। এখন যদি আমরা একটু এদিকে তাকাই যে আমাদের এখানে এডি সমান 2.5 সেন্টিমিটার, ইএইচ সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের বিষয়টা হচ্ছে যে ইএইচ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের যদি 2.5 ভাগ এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে যে আমাদের 2.5 1, আমরা এইভাবে না ভাবে দিই, এখানে আমাদের 1 আর নিচে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এরকম একটা পাইলাম, অর্থাৎ 2.5 ভাগ 2.5 ভাগ 5 সমান 1/2। কেন 1/2? দেখো আমরা যদি চেষ্টা করি তাহলে এদিকে আমরা 2.5 দিয়ে ভাগ করলে উপরে পাই হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে 1/2। তাহলে সবগুলোর ক্ষেত্রেই যে অনুপাত সেটার পরিমাণ কত দাঁড়াচ্ছে, সবগুলোর ক্ষেত্রে দাঁড়াচ্ছে 1/2। তাহলে এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রেই দাঁড়াচ্ছে 1/2, সবগুলোর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 1/2, তার মানে হচ্ছে অনুপাতগুলো কি হয়েছে, অনুপাতগুলো সমান হয়েছে, অনুপাতগুলো কি হয়েছে, সমান হয়েছে। তাহলে অনুপাত যেহেতু সমান হয়েছে তাহলে আমাদের কি কি হলো, অনুপাত, অনুপাত সমান, অনুপাত হচ্ছে সমান বাহুগুলোর, ঠিক আছে, বাহুগুলো অনুপাত সমান এবং কি সমান, আমাদের কোণ যেহেতু সমান, কোণ সমান, এটা তোমাদের লিখতে হবে না, যেহেতু এটা সমান সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক এবং একটি অনুরূপ কোণ সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হয়। অর্থাৎ এমনি তো আমাদের
যে নিয়ম সেটি হচ্ছে সবগুলো কোণ এবং সবগুলো বাহু সমানুপাতিক। কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুটি চতুর্ভুজের যদি অনুরূপ বাহুগুলো শুধুমাত্র সমানুপাতিক হয়, কি অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতিক হয় এবং একটি অনুরূপ কোণ যদি সমান হয়, তাহলে দুইটি চতুর্ভুজ সদৃশ। দুইটি চতুর্ভুজ কি সদৃশ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা অনুশীলন নিয়ে আলোচনা করবো, তাই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।